ওরা আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচতে দেবে না। চুপ। ঠিক আছে। সঙ্গুল, কি ব্যাপার? তুমি কোথাও যাচ্ছ? মেলিসা, দয়া করে সরে যান। তুমি যা করেছো তার মূল্য না দিয়ে তুমি এখান থেকে যেতে পারবে না। এতে আপনার কি? মেলিসা, বাবা আমাকে মেরে ফেলবে, আপনি তাকে চেনেন না। প্রথমেই তোমার এটা ভাবা উচিত ছিল। দয়া করে যেতে দিন, প্লিজ। কি হয়েছে? এবার খুশি তো? তুমি ওদের কাছেই যাচ্ছিলে সদরুদ্দিন, তুমি তোমার বাবার শত্রুদের কাছে যাচ্ছিলে, সবাইকে ধ্বংস করতে চাচ্ছ। মোস্তফা, এখন যাও। ওকে থাকতে দাও, ও শুনুক। তুমি কতবার ভুল করেছো, আমি কতবার তোমাকে মাফ করেছি। তুমি বলেছিলে আর কখনো ভুল করবে না। আমি ভেবেছিলাম তুমি মানুষ হয়েছো, বলেছিলাম তুমি বুদ্ধিমান। তুমি আমার সাথে এটা কিভাবে করলে? কি করব বাবা, আমি তো এমনই, আমি আর কি করব বলুন? এই যে এতদিন হলো আমি আপনাকে একটা নাতি দিতে পারিনি, আর এই যে আপনার রাজপুত্র, ও আপনাকে নাতি দেবে। আর না হলে আপনি আপনার নিজের প্রেমিকার কাছ থেকে একটা ছেলে নিয়ে নিন। কি বললে? আমি তোমাকে মেরে ফেলবো। এখান থেকে বের হয়ে যাও, আমার এই লজ্জা লাগছে। বের হও, যাও যাও, চোখের সামনে থেকে দূর হও, আমি তোমাকে মেরে ফেলবো। বন্ধু, তুমি এখান থেকে যাও এখন, প্লিজ তুমি যাও। আমরা এটা পরে আলোচনা করব, মনে রেখো। তোমার যখন ইচ্ছা এসো, আমাদের কথা বাকি আছে, মনে রেখো। তুমি আমার ঠিকানা জানো। মোস্তফা, আমার সদরুদ্দিন নামে কোনো ছেলে নেই, চলে যাও আমার বাড়ি থেকে। বাবা শান্ত হন বাবা, ভেতরে চলুন চলুন। তুমি ওই বাড়ি থেকে চলে যাও। ঠিক আছে বাবা। আমাকে বাবা বলে ডাকবে না, হাসানকে রেখে যাও। কি? ওকে তোমার সাথে দেব না। সে যদি এই বাড়িতে নাতি হিসেবে ঢুকে থাকে তাহলে সেভাবেই থাকবে। আর তুমি সঙ্গুল, তুমি ওর মুখও দেখতে পারবে না। কিন্তু সে তো আমার সন্তান। ও জানুক যে ওর বাবা মা মারা গেছে, তোমার মতো একজন মহিলার সাথে বাবা! থাকার চেয়ে এটাই ভালো হবে। প্লিজ বাবা, চলো, প্লিজ দাও, দাও। বাবা, বাবা ওকে প্লিজ বের করে দাও, ওকে বাবা, বের করে আল্লাহর দিতে দোহাই বলছি। লাগে বাবা, ওকে আমার এসো। কাছে দিন বাবা, প্লিজ আল্লাহর দোহাই লাগে, প্লিজ তাসকাফা ছাড়ো, আল্লাহর দোহাই লাগে, আমি অনুরোধ করছি, আমার সাথে এমন করবেন না বাবা, প্লিজ একটু শুনুন। তাসকাফা প্লিজ, চলো তো এখন, সেমা চলো, প্লিজ এত আমাকে কথা হেল্প বলবো না। করো। সেমা, আয়শা, বাবা তোমার কথা শুনে প্লিজ তুমি বাবাকে একটু বোঝাও প্লিজ। সঙ্গুল এখন যাও, আমরা এটা নিয়ে পরে কথা বলবো। কিন্তু আমার ছেলের কি হবে, আমার আমরা ছেলের ওর কি খেয়াল হবে? রাখবো, তুমি চিন্তা করো না। চলো তো। নিষাদ ভাই, বলো, সদরুদ্দিন তার স্ত্রীকে নিয়ে তাড়াহুড়া করে চলে গেল। কি হয়েছে ঠিক করে বলো। বাহারি সদরুদ্দিনকে চড় মেরেছে। কি? কিভাবে মারলো? জোরে। ঠিক আছে, তুমি এখনই চলে আসো। ওখানে আর তোমার বেশিক্ষণ থাকার দরকার নেই। জমে উঠেছে। সব শেষ হয়ে গেছে, সব শেষ। সঙ্গুল, চুপ করো। ওরা আমার ছেলেকে দেখতেও দেবে না। তুমি তো জানতে এটা একদিন না একদিন হতোই। কেঁদো না একদম, না হলে আমি তোমাকে মেরে ফেলবো। সদরুদ্দিন যা করেছে তার কোনো ব্যাখ্যা নেই। ও খুব রেগেছিল, সেটা আপনার উপর ছেড়েছে। ওর হয়ে আমি আপনার কাছে মাফ চাচ্ছি। এসবের দরকার নেই। এটা কোথা থেকে জানলে?
সেফকেত ফোন করেছিল, এসান ওকে বলেছে। বুঝেছি। বন্ধু, আমাকে উমরানের কাছে যেতে হবে। ঠিক আছে, যাও, আমাকে জানিও। ঠিক আছে। কি হয়েছে জুলফিকার? আসলে ব্যাপারটা খুব জটিল হয়ে গেছে। ব্যাপারটা এত জটিল যে আমি নিজেই কিছু বুঝতে পারছি না। যখন বুঝতে পারবো তখন তোমাকে জানাবো আমি।